হ্যালো এভরিওয়ান, এই কোশ্চেনটা এইবারের এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে সিবিটি 1 এ এসেছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কি করে করব? দেখো, তোমাকে বলেছে কি যে এই 2527 এর সাথে কত মাল্টিপ্লাই করলে সেটা আমার কি হবে, একটা পারফেক্ট স্কয়ার নাম্বার হবে। আচ্ছা, এইবার একটা কথা বলছি আমি তোমাদেরকে। আমরা জানি যে কোন নাম্বারের যদি ইউনিট ডিজিটে 2378 যদি থাকে, তাহলে এই নাম্বারগুলো কি হবে, কোনো মতেই তারা কি বলতো পারফেক্ট স্কয়ার হবে না। ঠিক আছে, এইবার দেখো, আমি যদি বলি যে 15 মাল্টিপ্লাই করলে হবে, তাহলে এর ইউনিট ডিজিটে 5 আছে, এর 7 আছে, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে, 5 7 35, ইউনিট ডিজিটে কত হচ্ছে বলো তো 5। তার মানে কি এটা আমার কি হতে পারে, তারপরে 7 আর 7, 7 7 কত হচ্ছে 49, এর ইউনিট ডিজিটে কত আছে 9, তার মানে এটাও পারফেক্ট স্কয়ার হতে পারে। তারপরে কত আছে 1, 7 1 7, এর ইউনিট ডিজিটে কত আছে 7, তার মানে এটা আমার কোনোদিন অ্যান্সার হবে না। হয়েছে, এখানে কত আছে 9 আর এখানে 7, 7 9 63, এর ইউনিট ডিজিটে আছে 3, তার মানে কি ডিও আমার কোনোদিন হতে পারে না। তার মানে আমি ফেসে গেলাম কোন দুটো অপশনের মধ্যে, এ আর বি এর মধ্যে। এইবার তোমরা একটু ভালো করে দেখো, যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি, 15 মানে 3 ইন্টু 5 হয়েছে। আচ্ছা, পারফেক্ট স্কয়ার মানে কি, মানে যে কোনো নাম্বার কি হবে, জোড়াই জোড়াই থাকবে। এখানে 5 দেখো একটা আছে, কিন্তু ভেবে দেখো 2527 এই নম্বরটা কি 5 এর কোনো মাল্টিপিল? 5 এর মাল্টিপিল না। তার কারণ কেন, 5 এর মাল্টিপিল হতে গেলে ওর ইউনিট ডিজিটে কি মিনিমাম 0 বা 5 থাকতে হতো, কিন্তু এখানে আছে কত, 7 আছে। তার মানে এখানে কটা 5 হবে, যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি একটাই 5 হবে। তার মানে কি যে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে কোনোদিন আমি পারফেক্ট স্কয়ার পাবো না। তাহলে কি হবে আমার অ্যান্সার, বি ফর বলরাম হয়ে যাবে কি আমার কারেক্ট অ্যান্সার।